আমি পিয়ালি আবার আজকে চলে এসেছি। আমি আমার পড়া প্রিয় কিছু বই যেগুলো আমি 2024-এ পড়েছি এবং আমার মনে হয়েছে যেগুলো আমি আমার চ্যানেলে তোমরা যদি সার্চ করো তাহলে পেয়ে যাবে। সেই বইগুলো নিয়ে আমি কথা বলেছি, আমার রিফ্লেকশন আছে সেখানে। কিন্তু আমি এই বইগুলো কেই আমি এই বছরের পড়া সেরা বই বলে পছন্দ করতে চাই। তার জন্যে আমি এই বইগুলো সম্পর্কে কিছু কথা বলবো, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো কিছুটা করে যতটুকু মনে আছে বা যতটুকু জন্য আমি এটাকে সিলেক্ট করলাম এই সেকশনে, সেটা আমি জাস্ট মেনশন করে দিচ্ছি। ওকে, তো আমার প্রথম বই হচ্ছে গল্প 27, সংকলন ও সম্পাদনা কাজল সেন। তো এই বইটা আমার বেস্ট রিডে রাখার কারণ হচ্ছে যে এখানে যে কটা গল্প আছে সে কটা গল্প আমাদের দৈনন্দিন জীবন নিয়ে কথা বলে এবং এমন কিছু অনুভূতিকে সামনে নিয়ে আসে যেই অনুভূতিগুলো গল্পের মাধ্যমে বোঝার জায়গাটা আমাদের অনেক অন্যভাবে তুলে ধরে এবং যেগুলো সত্যি খুব ভীষণভাবে ছুঁয়ে যায়। তো এই প্রত্যেকটা গল্পের একটা গভীরতা আছে যেগুলো আমাকে ছুঁয়ে গেছে এবং যে গল্পগুলো বারবার পড়ার মতন, এবং আমার মনে হয়েছে এর মধ্যে একটা গভীরতা আছে, এর মধ্যে একটা ভীষণ ভালো মানসিকতার জায়গা উঠে এসছে। বারবারই একটা গভীর মনের একটা খোলা মানসিকতার জায়গা আমরা দেখতে পাবো এই গল্পগুলোর মধ্যে। তাহলে আমার প্রথম বই। আচ্ছা, আমার দ্বিতীয় বই হচ্ছে ধর্ষণের 18 দিন পর, দেবতোষ দাসের লেখা। আচ্ছা, আমি একটু মেনশন করে দিই, আগের বই ছিল গল্প 27, এটা প্রকাশিত হয়েছে ধানসিঁড়ি থেকে, আর এর দাম হচ্ছে 250 টাকা। আচ্ছা, এর পরের বই হচ্ছে ধর্ষণের 18 দিন পর, দেবতোষ দাসের লেখা। এটা প্রকাশিত হয়েছে দ্য ক্যাফে টেবিল থেকে, এর দাম হচ্ছে 325 টাকা। এই বইতেও এমন কিছু গল্প আছে। দেবতোষ দাস আমার খুব প্রিয় একজন লেখক এবং উনি গল্পগুলোকে এমনভাবে সামাজিক পরিস্থিতি, সামাজিক জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে, মানসিক জায়গা থেকে, বিভিন্ন রকমের জায়গা থেকে যেভাবে যে অ্যাঙ্গেলে তুলে ধরেছেন সেটা আমার সত্যি মনে হয়েছে যেটা একটা বিশেষ ধরনের সংকলন এবং যেটা পড়লে বোঝা যায় যে কোন জিনিসটা, মানে আমরা একটা জায়গাকে ঘিরেই আমাদের মানসিকতা তৈরি করতে পারি না। সব কিছুর পিছনেই সব কিছুর একটা দায় থেকে যায়। সামাজিক কারণের জন্যেই কিছু বিশেষ ধরনের মানসিকতা, কিছু বিশেষ ধরনের সামাজিক পরিকাঠামো তৈরি হয়, যেই জায়গাগুলো খুব পরিষ্কার উঠে এসছে এই বইটিতে। তারপর আমার নেক্সট বই হচ্ছে উত্তরাধিকার, সমরেশ মজুমদারের। এটা হচ্ছে সেই সিরিজের ফার্স্ট বই, যেখানে কালবেলা, কালপুরুষ এবং মৌসলকাল এর পরবর্তী সিরিজে আছে। তো আমি এটার প্রথম পার্টটা পড়েছি এবং এইখানে অনিমেষ নামের একটি কিশোরের যে তার জীবন দিয়ে বিভিন্ন জিনিসকে বোঝা, রাজনীতিকে বোঝা, সমাজকে বোঝা, পরিবারকে বোঝা এবং পরিবার থেকে কিভাবে সমাজ, কিভাবে রাজনীতি উঠে আসছে সেইটার যে সূত্রপাত সেটা এখানে বর্ণনা করা আছে এই গল্পটির মধ্যে দিয়ে। এবং তার বয়সোচিত যে কৌতূহল, তার যে বয়সোচিত জিজ্ঞাসা, তার যে বয়সোচিত অভিজ্ঞতা, সেই জায়গাগুলোকে ভীষণ সুন্দরভাবে লেখক এখানে তুলে ধরেছে। তো এইটাকেও আমি আমার সেই কারণেই বেস্ট রিডে রেখেছি। আচ্ছা, এইটা প্রকাশিত হয়েছে মিত্র ঘোষ থেকে, যার দাম হচ্ছে 600 টাকা।
এর পরের বই হচ্ছে আমার প্রচেত গুপ্তর লেখা কিছু ফুল কিছু অস্ত্র। এটা আজকাল থেকে প্রকাশিত হয়েছে। তো এটা আমি কিনেছিলাম হচ্ছে যে কলেজ স্ট্রিট বুক ফেয়ার হয়েছিল মার্চ মাসে, সেই সময় এটা আমি সংগ্রহ করেছিলাম। তো এই বইতে অনুগল্প আছে, কিছু খুব ছোট ছোট গল্প আছে, যেই গল্পগুলোর মধ্যে আবারও সেই সামাজিকতা, আবারও সেই রাজনৈতিক চেতনা এবং কিছু খুব কঠিন বাস্তব উঠে এসছে। ভীষণ সুন্দর করে ওই লেখক এখানে অনুভূতিগুলোকে ক্যাপচার করেছে এবং সেই জায়গা থেকে এখানে কিছু কিছু খুব ভালো অলঙ্করণও দেখতে পাওয়া যায়। আমি জাস্ট কিছু লাইন এখানে বলতে চাইবো। যদি বারণ করো তবে যাবো না, তোমারই সন্ধান এখানে ওখানে, খুঁজবো না, ডাকবো না, কাঁদবো না, সাজবো না। সলিল চৌধুরী লেখা লাইন। আচ্ছা, উনি এখানে ভূমিকা নয় কিছু লেখা লিখেছেন, সেটা আমি একটুখানি পড়ে শোনাতে চাই। আমার কাছে গল্প লেখা কঠিন। একটা গল্প লিখতে গিয়ে ঘেমে নিয়ে একসা হয়ে যাই, তার থেকে অনেক বেশি কঠিন অনুগল্প লেখা। বাপরে, ওই কটা শব্দে আস্ত একটা কাহিনী বলা কি চারটিখানি কাজ, মাথার চুল ছিঁড়তে হয়। যারা পারেন তাদের নমস্কার। তবে সব কিছুর থেকে বেশি কঠিন অনুগল্পের বই করা। অনেকগুলো গল্প লাগে, অতগুলো গল্প কোথায় পাবো? অনুগল্পের সম্রাট বনফুলের কথা আর বলছি না, সে কথা সবাই জানি। এছাড়া কারো কারো অনুগল্পের বই রয়েছে, তবে সংখ্যায় বেশি নয়। অনুগল্প শুধু শব্দ সংখ্যায় বিচার করা যায় না, করতে হয় অনুভূতিতে। ভালোবাসা অভিমানে যেমন বেশি কথা লাগে না, অনুগল্পও তাই। অনেক সময় একটা কথাও না। আমার যে অনুগল্পের বই হবে ভাবতেও পারিনি। এর জন্য দায়ী আজকাল প্রকাশনার কাণ্ডারি মৌ রায়চৌধুরী। বই করার হাত থেকে আমাকে পালাতে দেননি এবং অনুগল্পের কথা শুনে উচ্ছ্বসিত হয়েছেন। তাই এই বই মন্দ ভালো মাঝারি যাই লাগুক, দায় মৌ রায়চৌধুরীর, আমাকে কিছু বলা চলবে না। আজকাল প্রকাশনা আমার ঘরের প্রকাশনা। তো এখানেই বোঝা যাচ্ছে উনি ভীষণ সুন্দর করে ছোট ছোট অনুভূতিগুলোকে ওনার লেখাতে তুলে ধরেছেন এবং এই বইটির প্রকাশনা হচ্ছে আজকাল। এই বইটির দাম হচ্ছে 150 টাকা। তো এই ছিল কিছু ফুল কিছু অস্ত্র, প্রচেত গুপ্ত লেখা। আচ্ছা, এর পরের বই হচ্ছে হারিয়ে যাওয়া খুনিরা সিরিজ 2। এটা আমি যখন কিনেছিলাম তখন এটা ছিল বুক ফার্মের বই, তো এখন এটা হয়ে গেছে দ্বীপ প্রকাশনার বই। তো এটা আমি বই মেলা থেকে কিনি বহু বছর আগে, মোস্ট প্রবাবলি এটা তখনই সেই বছরই বেরিয়েছিল 2019-এ। তার তখন দাম ছিল 225 টাকা। এখন কি দাম হয়েছে, কি ব্যাপার হয়েছে আমি জানি না। তবে এটা হচ্ছে পার্ট 2টা, এটা কিন্তু পার্ট 1 নয়। এটার একটা পার্ট 1 আছে, এটার পার্ট 3ও আছে, 4ও থাকতে পারে, আমার ঠিক জানা নেই। তবে পার্ট 1 আর 3 আছে, এটা আমি শিওর। আচ্ছা, এটার দাম হচ্ছে 225 টাকা। আচ্ছা, এই সবগুলো বই নিয়েই আমার যা রিফ্লেকশন ছিল পড়ার সঙ্গে সঙ্গে, সেগুলো আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই বইটি আমার বেস্ট রিডে রাখার কারণ হচ্ছে এই বইটির গল্পগুলো ভালো আর মন্দের একটা সংমিশ্রণ খুব সুন্দরভাবে দেখিয়েছে। এই বইতে খুনিকে দেখানো হয়েছে, রেপ দেখানো হয়েছে, বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস দেখানো হয়েছে এবং এই ক্রিমিনালদেরই একটি অত্যন্ত অপোজিট বিপরীত ধর্মী ক্যারেক্টারও দেখানো হয়েছে। আলো আর অন্ধকার, ভালো আর খারাপ যেমন পাশাপাশি থাকে, তেমনই এই বইয়ের গল্পগুলো পড়লে আমরা দেখতে পাবো যে মানুষের চরিত্রের মধ্যেও কত রকমের সংমিশ্রণ একসাথে থাকতে পারে। তো সেই কারণেই আমি এই বইটা রেখেছি এখানে। তো এটাই ছিল বাবু ও বারবণিতা, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা। এরপরের বই হচ্ছে সমরেশ বসুর সাহিত্যের সেরা গল্প, যেটা প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশনী থেকে এবং এটা আমি ছাড়ের সময় কিনেছিলাম। তো আমার এটা দাম পড়েছিল মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড 60 এরকম কিছু। তো এইখানে যে গল্পগুলো আছে, আসলে আমি সমরেশ বসুকে তখন একটু এক্সপ্লোর করতে চাইছিলাম, তো ওনার লেখাগুলো আমি পড়তে চাইছিলাম। তো এইটা দিয়েই শুরু করি। তো এখানের গল্পগুলো প্রথম থেকে কিছু কিছু গল্প তো অসাধারণ। তো এখানের গল্পগুলো কিছু জীবনের কথা বলে, কিছু জীবনের গল্প বলে, কিছু মানুষের গল্প বলে, কিছু সমাজের গল্প বলে, কিছু আবারও সেই রাজনৈতিক জায়গার গল্প বলে, চেতনার গল্প বলে, মানসিকতার গল্প বলে এবং যেটা সত্যি খুব গভীর থেকে ছুঁয়ে যাওয়ার মতন আমার মনে হয়েছে।
কিছু গভীরতা এখানে উঠে এসছে এবং কিছু জীবন দর্শন, যেটা আমার মনে হয় এই সেকশনের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল, তাই জন্য আমি এই বইটা রাখলাম। তো এটা হচ্ছে সমরেশ বসু সাহিত্যের সেরা গল্প। এটার দাম হচ্ছে 100 টাকা আর প্রকাশিত হয়েছে দ্বীপ প্রকাশন থেকে। আচ্ছা, এরপরের বইটা হচ্ছে অনির্বাণ বসুর লেখা অয় অজগর আসছে তেরে। এটা আজকাল প্রকাশনীর বই এবং এটার দাম হচ্ছে 130 টাকা। আচ্ছা, এই বইটায় কারো পড়তে গিয়ে লাগতে পারে যে কোনো একটা রাজনৈতিক মতভাবকে হয়তো একটু প্রায়োরিটি দেওয়া হয়েছে। এবার সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কারণ আমার এই বইটা সিলেক্ট করার কারণ কোনো বিশেষ রাজনৈতিক চেতনা নয়। আমার এই বইটা সিলেক্ট করার কারণ হচ্ছে আমি এই বইটা এমন একটি উত্তাল সময় পড়েছিলাম এবছর, যে সময়টা সত্যি খুব ভয়াবহ ছিল, সত্যি খুব কিছু বাস্তবকে সামনে পরপর নিয়ে আসছিল। তো সবাই হয়তো বুঝতে পারছো। তো তো সেই সময় পড়া এই বই ভীষণ পার্টিনেন্ট লেগেছিল সেই সময়টার সাথে, এবং এই লেখাগুলোর সাথে আমি খুব রিলেট করতে পারি। ভীষণ গভীর একটি বই এবং আমার মনে হয়েছে এই বইটা বারবার পড়া উচিত। তার সাথে কোনো বিশেষ কোনো মতবাদ বা কোনো আইডিওলজি নিয়ে আমি কথা বলছি না। লেখার ধরন, গল্পের প্রকৃতি দেখে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি, যে এটা এই সেগমেন্টে বা এই সেকশনে আমার মনে হয়েছে রাখার মতন বই, কারণ কিছু গভীরতা এখানে উঠে এসছে যা আমার সত্যি খুব বাস্তব লেগেছে। আচ্ছা, এর পরের বই হচ্ছে চুপি চুপি আসছে, সায়ন্তনী পুততুণ্ডুর লেখা। বইটি প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশন থেকে। বইটি আমি 2024 বুক ফেয়ার থেকে সংগ্রহ করি এবং এই বইটির দাম হচ্ছে 266 টাকা। আচ্ছা, এই বইটির যে গল্পটা, এটা অধিরাজ সিরিজের একটি গল্প। অধিরাজ সিরিজের বিভিন্ন গল্প আছে, তো এটাই আমার পড়া প্রথম গল্প অধিরাজ সিরিজের, এবং আমি ভীষণভাবে এনজয় করি গল্পটা, এবং একটা ডিটেকটিভ স্টোরি যেরকম হওয়া উচিত সেই রকমভাবেই এগিয়েছেন। এবং সায়ন্তনী পুততুণ্ডুর লেখার সাথেও মোস্ট প্রবাবলি আমার প্রথম পরিচয় হয় এই বই দিয়ে। তো সেই কারণে আমার বইটির গল্পটা ভীষণভাবেই ভালো লেগেছিল। তবে হ্যাঁ, কিছু জায়গা আছে যেগুলো ভীষণভাবেই মেন্টালি প্রভোকেটিং, মানে যেগুলো ভীষণভাবে নৃশংস বা ভীষণ কিছু এক্সপ্ল্যানেশন আছে যেগুলো হয়তো সবসময় নেওয়াটা সম্ভব না মানসিকভাবে। সেরকম কিছু নৃশংস কিছু জায়গা উঠে এসছে, তো ভয়াবহ কিছু জায়গা উঠে এসছে, আতঙ্কের জায়গা। তো সেই জায়গাগুলো বাদ দিলে গল্পটা যেভাবে এক্সপ্লেনেশন করেছে বা যেই রকমভাবে লিখেছে, গল্পটা সত্যি একটা এনজয় করার মতন গল্প এবং বেশ ভালো লেগেছে। ক্যারেক্টারগুলো যেভাবে কেসটা সলভ করেছে, এবং তার থেকেও বড় কথা আমার ভালো লাগার আর একটা কারণ, যেটা আমি রিফ্লেকশন করার সময়ও মনে হয় বলেছিলাম, যে গল্পটির যে ভয়াবহতা এবং যে একটা হিউমার, দুটোকে ভীষণ সুন্দরভাবে মিক্সড করেছেন এখানে লেখিকা। তো যেরকম এখানে একটা ভীষণ ভয়াবহ জায়গা, একটা ভয়ঙ্কর জায়গা উঠে আসবে, ভয়ঙ্কর কিছু বাস্তব উঠে আসবে, আবার সেই একইভাবে এখানে উঠে আসবে কিছু কৌতুক, কিছু একসাথে কাজ করার মধ্যে যে মজা, টিম ওয়ার্ক, সেই জায়গাগুলো, যেখানে ভীষণভাবে একটা হাসির জায়গাও এখানে খুঁজে পাওয়া যাবে। তো এটা হচ্ছে চুপি চুপি আসছে, সায়ন্তনী পুততুণ্ডুর, বিভা পাবলিকেশন থেকে। আর এর দাম বলেছি মনে হয় 266 টাকা, 266। আচ্ছা, এর পরের যে বই, সেটা আমি জাস্ট শেষ করলাম। আমার এখনও এটা নিয়ে রিফ্লেকশন করা হয়নি, এবং খুব তাড়াতাড়ি আমি এই বইগুলো নিয়ে রিফ্লেকশন করব। আমার জাস্ট চলছে এই সেকশনটা, তো আমি জাস্ট শেষ করলাম। এবং যেহেতু বছর শেষ করার আগেই আমি এই দুটো বই শেষ করেছি, আমার মনে হলো এই দুটো বইকেও আমার বেস্ট রিডে বা আমার পড়া ভালো লাগার বইগুলোর মধ্যে, বছরের বইগুলোর মধ্যে রাখার দরকার আছে। কারণ এই বইগুলো এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছে যেটা আজকের সমাজে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো সেই জন্য আমি এই বইগুলোকে এই সেকশনে রাখলাম, অ্যাড করলাম।
তো বই দুটোর নাম হচ্ছে সাদা পোস্টার কালো করটি। তার আগে আমি একটু বলে নিই, এই সাদা পোস্টার কালো করটি জয়ন্তদের আর রক্তাক্ত জন্মদিন জয়ন্তদের দুটো বই একসাথেই আমি দেখাচ্ছি। তার কারণ হলো সাদা পোস্টার কালো করটি পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে। যে বইটা প্রকাশিত হয়েছিল 2020-তে, আমি তখনই এই বইটা নিয়েছিলাম বইমেলা থেকে। তারপরে আমার কাছে পড়েছিল, আমার পড়া হয়নি। তো আমি এটা পড়া শুরু করি এবং শুরু করার পর আমার ভীষণ চেনা লাগতে শুরু করে, কারণ আগের বছর মানে 2023-এ রক্তাক্ত জন্মদিন জয়ন্তদের আমি নিই পত্রভারতী থেকে, যেখানেও আমি কোথাও একটা এই বইটা পড়তে শুরু করার পর মনে পড়ে যে ওই বইতেও আমি কিছু একটা পেয়েছি যেটা খুব সিমিলার লাগছে। তো আমি তারপরে এই বইটা খোঁজা শুরু করি এবং অবশেষে আমি খুঁজে পাই এবং তারপরে দেখি যে না, ঠিকই ধরেছিলাম। অ্যাকচুয়ালি জয়ন্তদে যে লেখাটা শুরু করেছিল সেই লেখাটা মানে উনি একটু অদ্ভুতভাবেই বলেছেন যে এই রক্তাক্ত জন্মদিন পরে বেরিয়েছে, মানে 2023-এ বেরিয়েছে, কিন্তু আসলে এটাই হচ্ছে প্রথম ভাগ। আর দ্বিতীয় ভাগ হচ্ছে সাদা পোস্টার কালো করটি, যেটা 2019-20 বেরিয়েছিল। কারণ ওনার এই লেখাটার কারণ হচ্ছে উনি আগে দ্বিতীয় পর্ব লিখেছেন এবং পরে প্রথম পর্ব লিখেছেন, এইভাবে উনি এক্সপ্লেন করেছেন। তো গল্পটা দুটো বই উনি পড়তে বলেছেন এবং দুটো বইয়ের মধ্যে একটি ক্যারেক্টার হচ্ছে আর্যনীল দাশগুপ্ত। এবং এই যে আর্যনীল, এই গল্পটির মধ্যেই দেখানো হবে যে কিভাবে অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও এমন কিছু গ্রুপ তৈরি হচ্ছে, বাচ্চাদের এমনভাবে কিছু কিছু জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে। প্রথম গল্পটা শুরু হবে নার্কোটিক সেলে, এই আর্যনীল দাশগুপ্তকে ডেকে পাঠানো হবে এবং তার বাবার সাথে সে যাবে এবং সেখানে কিভাবে এই নেশার দ্রব্যের সাথে কিভাবে একটা গ্রুপের সাথে জয়েন করে কিভাবে জড়িয়ে পড়ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, সেই নিয়ে গল্পটা ছিল। এবং সেকেন্ড গল্পটা ছিল যে একটি বন্ধুদের পার্টিতে গিয়ে একটি ছেলে মারা যাবে এবং তারপরে নিউজ মিডিয়া কিভাবে সেটাকে অতিরঞ্জিত করে খুন বলে চালানোর চেষ্টা করছে এবং মিডিয়ার যে ভূমিকা একটা ঘটনা ঘটার পরে সেই জায়গাটা ভীষণভাবে উঠে এসেছে। এখানে আমি একটা জায়গা ভীষণভাবে মেনশন করবো, আমি যখন রিফ্লেকশন বলবো তখন নিশ্চয়ই আরও কিছু বলবো, আমি এই মুহূর্তে পুরোটা বলছি না। তো যেটার কারণে আমি এখানে রেখেছি বইটিকে, দুটো বিষয় ভীষণভাবে ইম্পর্টেন্ট, বয়সটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং যেভাবে এখানে পেরেন্টিংয়ের জায়গাটা দেখানো হয়েছে, মা বাবার যে অ্যাকচুয়াল মানসিকতা, মানুষ হিসেবে যে জায়গাটা দেখানো হয়েছে, আমি সেটাকে সত্যি খুব ভীষণ ভালো লেগেছে আমার সেই জায়গাটা সাইকোলজিক্যালি। যখন একটা বাচ্চা বয়স সন্ধির মধ্যে দিয়ে যাচ্ছে, সেটাকে যেভাবে বুঝেছে, বিশেষ করে বাবার চরিত্রটা যেরকম দেখানো হয়েছে, তো এটা আমার অসাধারণ লেগেছে। তো সেই জায়গা যেভাবে তারা দেখছে সমাজটাকে বা আশেপাশের জায়গাগুলোকে, সেটা যে কথাগুলো বলছে সেগুলো আমার ভালো লেগেছে। তো সেইটার কারণে এবং বিষয়গুলোর কারণে আমার মনে হলো এই দুটো বইকে এই সেকশানে জায়গা দেওয়া উচিত, তাই জন্য আমি এই দুটো বইকে দিলাম। তো এই ছিল আমার এবছর পড়া প্রিয় বই। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো।